আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মাসায়েলে কুরবানি সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনছি। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা এবং পুত্রের যে কথোপকথন হয়েছিল। সন্তান পিতাকে আল্লাহর প্রতি যে দাওয়াত দিয়েছিলেন মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে, সেই দাওয়াত আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে আলোচনা করেছেন। আমরা সেই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। গত পর্বে আপনারা শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন এবং মূর্তি ভাঙার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তো সেই মূর্তি থেকে বিরত হওয়ার জন্য পিতাকে তিনি দাওয়াত দিচ্ছেন, অর্থাৎ সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা আজরকে দাওয়াত দিচ্ছেন মূর্তি পূজা থেকে বিরত হওয়ার জন্য। যদিও আমরা আমাদের পিতামাতারা যদি শিরকের সাথে জড়িত হয় বা বিদআতের সাথে জড়িত হয় বা মূর্তি পূজার সাথে জড়িত হয়, তাহলে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পিতামাতাকে দাওয়াতের মাধ্যমে ফিরে নিয়ে আসা, বরং তাদেরকে জোর প্রয়োগ করা বা তাদেরকে জোরপূর্বকভাবে ফিরে নিয়ে আসা সম্ভব নয়, বরং তাকে দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল। তিনি দাওয়াত দিচ্ছেন তার পিতাকে, যেই দাওয়াতের কথা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলমিন সূরা মারিয়ামের মধ্যে আলোচনা করেছেন ৪১ থেকে নিয়ে ৪৫ নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেন, তুমি এই কেতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে তুমি এই কেতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন তার আলোচনা তার পিতা এবং পুত্রের যে দাওয়াতের বিষয়টি রয়েছে সেই আলোচনা করার আগেই আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সত্যবাদী ও নবী। তিনি সত্যবাদী ছিলেন। নবীরা সর্বাবস্থায় সত্যবাদী হন, তিনি মিথ্যা থেকে বিরত থাকেন। সম্মানিত উপস্থিতি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে দাওয়াত দিচ্ছেন। যখন তিনি তার পিতাকে বললেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, হে আমার পিতা, তুমি তার পূজা করো কেন যে শোনে না, দেখে না এবং কোনো উপকারে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি থেকে তার পিতাকে কিভাবে আহ্বান করতেছেন। পিতাকে বলতেছেন যে আব্বাজান, আপনি এমন জিনিসের পূজা করেন যে কোনো কথা যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যাকে দিয়ে কোনো উপকার হয় না। তুমি এমন কিছুর পূজা করছো যে কোনো উপকারে আসে না। সম্মানিত উপস্থিতি, তার মানে মূর্তির যারা পূজা করেন বা যারা করছেন তাদেরকে অবশ্যই এই দাওয়াতটা আমরা পৌঁছাতে চাই যে মূর্তি কোনো কল্যাণ করতে পারে না, মূর্তি কোনো উপকার করতে পারে না। বা ভাস্কর্য যে আমাদের দেশে বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে, যারা এই বিশ্বাস নিয়ে তৈরি করেছেন যে ভাস্কর্য আমাদের প্রতীক, আরও অনেক কথাই বলে থাকেন, আমরা তাদেরকে বলবো যে এই মূর্তি কোনো উপকার করতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না এবং কোনো কল্যাণেও আসে না। যে কথাটা আজ থেকে শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বলেছিলেন। এবং তিনি তার পিতাকে আরও বললেন, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যে যা তোমার কাছে আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমার কাছে এমন একটি জ্ঞান এসেছে, অর্থাৎ তাওহীদের জ্ঞান, আল্লাহর জ্ঞান। এই যে তাওহীদের জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন, কিন্তু তার পিতার নিকটে আসেনি। সে কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন যে আব্বাজান, আমার নিকটে এমন জ্ঞান এসেছে যে এই জ্ঞানটা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আমার পিতা, আপনি আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে, অর্থাৎ ওহী, যে তাওহীদের জ্ঞান এসেছে, এই জ্ঞানটা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, তুমি যদি আমাকে মেনে নাও, মূর্তি পূজাকে ছেড়ে দাও। মূর্তি কোনো কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। মূর্তিকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার অনুসরণ করো, কারণ আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে এই জ্ঞান তোমার নিকটে নাই। আমি তোমাকে সরল সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে সঠিক এবং সরল পথ দেখাতে চাইলেন এবং প্রস্তাব দিলেন পিতাকে যে আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক এবং সরল পথ দেখাবো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবার বললেন, হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন পিতাকে
বললেন যে আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এরপর আবার তিনি তার পিতাকে বললেন, আব্বাজান, শয়তানের পূজা করবেন না, কেননা শয়তান হচ্ছে দয়াময় রবের অবাধ্য, অর্থাৎ এমন শয়তানের অনুসরণ করছেন যেই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দয়াময় রব, দয়াময় সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার অবাধ্য হচ্ছে শয়তান, সেই শয়তানের পূজা আপনি করবেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতএব তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিনে সেই কথাও এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশঙ্কা করছেন তার পিতার ব্যাপারে আশঙ্কা করছেন যে দয়াময়ের একটি আযাব, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের আযাব তোমাকে স্পর্শ করবে, তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আল্লাহর মানুষ কেউ যদি শয়তানের বন্ধু হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব, আল্লাহর পক্ষ থেকে তার উপরে আযাব, আল্লাহ রব্বুল আলমীর আযাব। যদি কোনো একজন ভালো ব্যক্তি দেখলেন খারাপ হয়ে গেছে, কোনো একজন ভালো মানুষ খারাপ হয়ে গেছে, শয়তানের দাসত্ব করছে, তাহলে বুঝতে হবে যে শয়তান অর্থাৎ আল্লাহর একটি গজব, যার কারণে সে শয়তানের অনুসরণ করছে। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আরও উল্লেখ করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমা, তোমরা স্মরণ করো ইব্রাহিমের কথা, অর্থাৎ তোমরা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহের উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছেন যে আপনি যেই মূর্তিগুলোর পূজা করছেন, মাটির তৈরি যে মূর্তি, এই যে মূর্তিগুলো যে আপনি পূজা করছেন, এগুলো যে আপনি অনুসরণ করছেন, এই এগুলোকে কি তুমি উপাস্য মনে করো, রব মনে করো? আমি দেখতে পাচ্ছি তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জানিয়ে দিলেন যে তোমরা যাকে প্রভু মনে করছো, উপাস্য মনে করছো, সেগুলোও ভ্রান্ত, এবং তুমিও ভ্রান্ত, এগুলোর অনুসরণ করার কারণে তুমি ভ্রান্ত, এবং তোমার সম্প্রদায়ও ভ্রান্তির মধ্যে রয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয়ে স্পর্শ করেনি। রাষ্ট্রের প্রধান পুরোহিত, রাষ্ট্রের সম্রাটের মন্ত্রী, তিনি মন্ত্রী হয়ে কিভাবে এটা মেনে নিতে পারেন? তিনি মেনে নিতে পারলেন না। মেনে নিতে পারলেন না, তার আত্মমর্যাদার মধ্যে আঘাত হানলো। তিনি হচ্ছে মন্ত্রী, প্রধান পুরোহিত, তিনি কিভাবে এটা মেনে নেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলা হলো আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপের দিকে নিয়ে গেল, অতঃপর তার জন্য জাহান্নামই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন লিখলেন, স্মরণ করো, তাকে বলা হলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন আল্লাহকে ভয় করো, তখন তার সম্মানে আঘাত হলো, যার কারণে সে আল্লাহকে ভয় করতে পারলো না, ফিরে আসতে পারলো না, অতঃপর তার জন্য জাহান্নামে যথেষ্ট। অর্থাৎ তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, তার পিতা জাহান্নামী, আল্লাহ তাআলা বললেন তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত পিতা গ্রহণ করলেন না। পিতা গ্রহণ না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার স্থান জাহান্নামের কথা বললেন, এবং সেই জাহান্নাম নিকৃষ্টতম স্থান, সেটা আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করলেন। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বদা এবং সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। যারা অহংকারী এবং যাদের অহংকার রয়েছে, নিজেদের মধ্যে নিজেদেরকে নিয়ে অহংকার করে, তারা সর্ব অবস্থায় একইভাবেই থাকে। দেখেন, এই যে দাওয়াতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্দরভাবে তার পিতাকে দাওয়াত দিলেন, সেই দাওয়াতটা তিনি গ্রহণ করতে পারলেন না, বরং সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবও তিনি দিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা জানতে পারলাম পিতাকে দাওয়াত দেওয়া যায় কোরআন সুন্নাহর দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে জানতে পারলাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পরে তার পিতা কি জবাব দিয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরছি। আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। راجعلك يا بلادي الله أكبر الله أكبر ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجعلك يا بلادي
কিন্তু কিভাবে? অবশ্যই আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শেখ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিরতির পর আবারও আমরা চলে এসেছি মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গত পর্বে আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং মূর্তি থেকে ফিরে আসার জন্য তিনি তার পিতাকে আহ্বান করেছিলেন। এই আহ্বানের পরে তিনি তার পিতা কি জবাব দিয়েছিলেন আমরা এখন দেখব যে তার পিতা কি বলেছিলেন, এবং তার এই পিতার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আলোচনা করেছেন, এবং তার পিতার কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন কুরআনুল কারিমে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে আহ্বান করলেন, পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, এই যে এত আকুতি করে পিতাকে দাওয়াত দিলেন, ফিরে নিয়ে আসতে বললেন, এরপরে তিনি তার পিতা অর্থাৎ আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি তার জবাব দিচ্ছেন যে, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? উল্টা ইব্রাহিম আলাইহিস সালামকেই বলতেছে যে আমি যার উপাস্য করছি, এই যে মূর্তিগুলোর উপাস্য তারা করে, বলছে আমি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে বলতেছে যে তুমি কি আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথাকে শূন্য বিচ্ছিন্ন করব। দেখেছেন কত ভয়ঙ্কর কথা! ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে কত নম্রভাবে আকুতি মিনতি করে দাওয়াত প্রদান করলেন, আর এই দাওয়াতের ফলে তার পিতা তাকে কত কঠোরভাবে বলছে যে আমি যার ইবাদত করি, যার উপাস্য করি, তুমি তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। যদি তুমি বিরত হও, অর্থাৎ তার পিতা যেই উপাস্য করে, যে পূজা করে, যে মূর্তি পূজা করে, সেগুলো থেকে তুমি যদি বিরত বলতেছে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, যদি তুমি বিরত না হও, অর্থাৎ এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি পূজা থেকে এবং তাদের উপাস্য থেকে ফিরে এসেছেন তাওহীদের পথে, এটা যদি থেকে সে যদি বিরত না হয় তবে আমি অবশ্যই, তার পিতা বলতেছে, অবশ্যই আমি তোমার মাথা পাথর দিয়ে তোমার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ পিতা সন্তানকে হুমকি দিচ্ছে যে তুমি যদি ফিরে না আসো তোমার ওই পথ থেকে, ওই তাওহীদের পথ থেকে যদি ফিরে না আসো, তাহলে পাথর মেরে তোমার মাথাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তুমি আমার সম্মুখ থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও। এবং সন্তানকে বলল, তুমি আমার চোখের সামনে থেকে চিরতরের জন্য তুমি দূর হয়ে যাও, তুমি আর আমার সামনে কখনো আইসো না। কত কঠিনভাবে, কঠোরভাবে তার পিতা তার প্রতি কত কঠোরতা অবলম্বন করলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুও তিনি ধৈর্য হারা হলেন না। এই যে কঠিনভাবে বললেন, তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইলেন এবং তাকে চিরতরে তার সামন থেকে চলে যাওয়ার জন্য বললেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুও ধৈর্য ধারণ করলেন এবং পিতাকে তিনি বলছেন, ক্বালা সালামুন আলাইকা, বললেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি তার উপর রাগান্বিত হলেন এবং তাকে হুমকি দিলেন, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে বরং পিতাকে বললেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এত কিছু হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আমার রবের কাছে, আমার প্রতিপালকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য। তাহলে চিন্তা করা যায় দাওয়াতের ভাষা, দাওয়াতের ধৈর্য, এগুলো কেমন হওয়া আমাদের দরকার। পিতাকে দাওয়াত দিচ্ছেন, পিতা দাওয়াতকে অস্বীকার করলেন, বরং তার নিজের দিকে দাওয়াত দিচ্ছেন, তাকে হুমকি দিচ্ছেন, অথচ সেই পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে, আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার জন্য মেহেরবান হবেন। আমি পরিত্যাগ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি সুন্দরভাবে জানিয়ে দিলেন তার পিতাকে, আমি পরিত্যাগ করতেছি তোমাদেরকে, অর্থাৎ পিতার কথা বলছেন এবং তার সম্প্রদায়ের কথা বলছেন যে আমি তোমাদেরকে পরিত্যাগ করছি এবং তাকেও পরিত্যাগ করছি। আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো, অর্থাৎ তোমরা যাকে রব মনে করতেছো, তোমরা যাকে উপাস্য মনে করছো, আমি তোমাদেরকেও যেমন পরিত্যাগ করছি, অনুরূপভাবে তোমরা যার পূজা করছো, যেই মূর্তির পূজা করছো, সেগুলোকে আমি পরিত্যাগ করছি। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব, অর্থাৎ আমি আমার রবকে, আমি আমার সৃষ্টিকর্তার আহ্বান করব, আমি আমার পালনকর্তাকে আহ্বান করব।
আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। এবার বললেন, আমি তোমাদেরকে পরিত্যাগ করলাম, তোমাদের মূর্তিগুলোকে পরিত্যাগ করলাম, তোমাদের উপাস্য করো, আমি আমার রবকে ডাকতেই থাকবো, আর আমার রবকে ডেকে কেউ কখনো বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে দাওয়াত দিলেন, তার পিতা কঠোরতা অবলম্বন করলেন, এরপরেও পিতাকে তিনি দাওয়াত দিতেই থাকলেন এবং আশার বাণী শুনিয়ে দিলেন, এরপরেও পিতা ফিরে আসলো না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে শুধু দাওয়াত দেননি, পিতা ও নিজ সম্প্রদায়কে একত্রে তিনি দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দাওয়াত দিয়েছিলেন, তার পিতা এবং তার সমস্ত সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়েছিলেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করেছেন। আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে অর্থাৎ আমাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দেওয়ার ব্যাপারে বললেন, যখন সে ওই পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? আমরা একটু আগে আলোচনা শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, এর পরের দাওয়াতের সিস্টেম তিনি তার পিতা এবং তার সম্প্রদায় সকলকে একসাথে তিনি দাওয়াত দিচ্ছেন। যখন সে ওই পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরই নিষ্ঠার সাথে এদেরকে আঁকড়িয়ে ধরে থাকি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে তোমরা তার পিতা এবং সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি। তার মানে তারা মূর্তি পূজা করে, তারা মূর্তিগুলোকে প্রতিমা বলে এবং সেগুলো তারা পূজা করে, সর্বদা এদেরই নিষ্ঠার সাথে আঁকড়ে ধরি, অর্থাৎ এই মূর্তি এদেরকে দেবতা মনে করে এবং তাদেরকে সর্ব অবস্থায় তারা আঁকড়িয়ে ধরে থাকে। সে বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আচ্ছা, আপনারা যার কথা বলছেন, যে মূর্তির কথা বলছেন, সেই মূর্তিগুলোকে তোমরা যখন ডাকো, যখন আহ্বান করো, যখন তোমাদের কিছু দরকার হয় তার কাছে আহ্বান করো, তার কাছে চাও, তারা কি শোনে? তারা কি শুনতে পায়? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যাদের কথা তোমরা বলছো, তাদেরকে নিষ্ঠার সাথে যেই দেবতাকে তোমরা ধরেছো, যে উপাস্যকে তোমরা ধরেছো, সেই উপাস্যরা কি কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারে? তাদের কি উপকার বা ক্ষতি করার কোনো কোনো পাওয়ার ক্ষমতা এরকম কি কিছু আছে? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার তারা জবাব দিতে পারলেন না। জবাব দিতে না পেরে বললেন, বরং আমরা আমাদের পিতা এবং আমরা আমাদের যুগে যুগে আমাদের সম্প্রদায়, আমাদের পিতা দাদা, তাদেরকে আমরা পেয়েছি, তারা এরকমভাবেই মূর্তির পূজা করত এবং আমরাও তাদেরকে সেভাবেই আঁকড়িয়ে ধরেছি, আমরাও সেভাবেই তাদের পূজা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের তোমরা পূজা করে আসছো, তোমরা এবং তোমাদের পরবর্তী পিতৃপুরুষেরা? বলছেন যে তোমরা কি নিজেরা ভেবে দেখেছো এবং তোমাদের পিতৃপুরুষ যারা এদের পূজা করত, যারা এদেরকে উপাস্য মনে করত, তারা কি কখনো ভেবে দেখেছে তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তারা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত। আল্লাহ ব্যতীত এগুলো সবাই আমার শত্রু, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন, যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, আহ, যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন দান করবেন। আশা করি সেই বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ, আমার গুনাহ খাতাগুলোকে তুমি ক্ষমা করো, আমাকে প্রজ্ঞা দান করো, আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। সুবহানাল্লাহ। অর্থাৎ পরবর্তীতেও যেন তিনি সত্যবাদী থাকেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে বললেন, তুমি আমাকে নিয়ামতপূর্ণ, আল্লাহকে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারী মধ্যে অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা, এত কিছু হয়ে গেল পিতার সাথে পুত্রের, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করছেন।
সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার ফিরছি। ততক্ষণ ইউনাইট টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আমরা ফিরছি মাসায়েলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, গত পর্বে আপনারা আলোচনা শুনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে অনেক চেষ্টা করেও ফেরাতে পারেননি। তবুও সেই পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং বলছেন, হে আল্লাহ, আমার পিতাকে ক্ষমা করুন, আমার পিতা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে অর্থাৎ কিয়ামতের দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না। যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি সরল হৃদয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ বিরুদ্ধে নিকটবর্তী করা হবে। সুবহান আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে সৎ হৃদয়বানেরা লোকেরা যখন আসবে, ওই দিন জান্নাত আল্লাহ বিরুদ্ধে নিকটবর্তী হবে। সুবহান আল্লাহ। তার মানে তাকওয়াশীল ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে, রবকে সৃষ্টিকর্তাকে ভয় করে, তাদের নিকটবর্তী হবে জান্নাত। সুবহান আল্লাহ। এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচন করা হবে। যারা বিপদগামী, যারা পথভ্রষ্ট, তাদের সামনে জাহান্নামকে তুলে ধরা হবে। ওই দিন তাদেরকে বলা হবে যে তারা কোথায়, যাদেরকে তোমরা পূজা করতে, অর্থাৎ যারা এই যে কবর পূজা, মূর্তি পূজা, দুর্গা পূজা, পীর পূজা, সব পূজার সাথে যারা জড়িত আছে, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে তারা কোথায়, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করতে সেই ব্যক্তিরা কোথায়, তারা কোথায়, তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারবে, কিংবা তারা কি কোনোরূপ প্রতিশোধ নিতে পারবে? তোমরা যার পূজা করতে তারা আজকে কোথায়, তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে কি বা তোমাদের কোনো প্রতিশোধ নিতে পারবে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অর্ধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আল্লাহ রব্বুল আলামিন তখন এই যে যাদের পূজা করা হচ্ছে, যাদেরকে পূজা করা হচ্ছে তাদেরকে, এবং যারা পূজা করছে, যারা অনুসরণ করছে, যাদেরকে অনুসরণ করছে, উভয়কে আল্লাহ রব্বুল আলামিন উপর করে ফেলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কত ভয়ঙ্কর বিষয়। এবং ইবলিস বাহিনী সকলকে তারা যেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম, অর্থাৎ ইবলিস শয়তানও সেদিন মেনে নেবে যে তারা পথভ্রষ্টের মধ্যে ছিল, যখন তারা তোমাদের কথিত উপাস্যকে বিশ্ব পালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল, ফলে আজ তোমাদের কোনো সুপারিশকারী নেই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, কত সুন্দরভাবে এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন, কিন্তু আমরা সেগুলো আসলে কোরআনুল কারীম যেমন পড়ি না পড়ার কারণে আমরা এগুলো আজকে জানতে পারছি না। এবং কোনো সুহৃদয় বন্ধুও সেদিন থাকবে না কিয়ামতের মাঠে। এই ভয়াবহ দিনে সেদিন কত বড় বিপদ হবে। সেদিন যদি কোনো রূপে আমরা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমরা ইমানদারগণে অন্তর্ভুক্ত হতাম। ইবলিস শয়তান এবং এই পাপাচারী ব্যক্তিরা তারা সেই দিন আল্লাহর কাছে বলবে, যদি কোনোরূপ আমরা পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হতাম। তার মানে কিয়ামতের মাঠে এই বিপদে পড়ার পরে তারা আল্লাহকে বলবে, আল্লাহ, কোনোভাবে যদি আমরা পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে পৃথিবীতে ফিরে গিয়ে ভালো সৎ কর্মশীল ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রমশালী ও দয়ালু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র জায়গায় আরও সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা তো প্রকাশ্যে গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তার পিতা এবং সম্প্রদায়কে বললেন, হে আমার পিতা এবং সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদের মূর্তি পূজা করছো, যাদেরকে তোমরা পূজা করছো, যাদের পূজারী হয়ে তোমরা বসে আছো, তারা কোনো উপকার করতে পারে না। তারা বলল, আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এই রূপ করতে, অর্থাৎ আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি তারা এই মূর্তিগুলোর পূজা করে, আমরাও তাদের পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা প্রকাশ্যে গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছো, না কেবল কৌতুক করছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকেই তারা বলতেছে, তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছো, না কেবলমাত্র কৌতুক করছো? সে বলল,
তিনি তোমাদের পালনকর্তা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন যে তিনি তোমাদের পালনকর্তা, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপরে অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলবো। এটা ওই যে আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার কথা বলে তিনি গেলেন না। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এইভাবে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যাননি এবং তিনি বলেছিলেন যে তিনি মূর্তিগুলোকে কিছু একটা করবেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ভেঙে ফেলার কারণে লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করলেন। কেন? কারণ তিনি এই ব্যাপারে সমালোচনা করেছিলেন এবং তিনি মূর্তিগুলো কিছু করতে চেয়েছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন এবং তাকে সন্দেহ করা হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই পর্ব এখানেই শেষ। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।